যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দলের অভ্যন্তরে হোক অথবা সাধারণ মানুষের উপরে হোক, সেই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। কারো বাড়ির পুকুরের মাছ আমি ধরে সেটা নিয়ে আসবো, কারো গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাব, এই দায়িত্ব তো আমার নয়। বিএনপি জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত 6,500-7,000 কাছাকাছি নেতা কর্মী বিভিন্ন পর্যায়ে তাদেরকে শাস্তিগুলোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অঙ্গ সংগঠনগুলো তারা প্রতিনিয়ত এই ব্যবস্থাগুলো নিচ্ছে। গতকাল মিরপুরের ঘটনায় কেবল আমি যুবদল, ছাত্রদলকে আমি কথা বলছি, নাসিরের সাথে কথা বলছি, মুন্নার সাথে কথা বলছি, কি ব্যাপারে ঘটনা কি করছে তোমরা। তারা ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ পেয়ে গেছেন এবং তারা বহিষ্কার করে দিয়েছে। অলরেডি তারা আজীবন বহিষ্কার। তো এই ঘটনাগুলো বিএনপি ভেবে নেই। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দলের অভ্যন্তরে হোক অথবা সাধারণ মানুষের উপরে হোক, সেই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি, কাউকে ছাড় দেওয়া হয়নি। 5ই আগস্টের দিন থেকে ক্রমাগত আমরা তখন কারাগারের মধ্যে, আমরা 6 তারিখে বের হয়েছি, কারাগারের মধ্যে আমরা তার বার্তা পেয়েছি। সেইখান থেকে আমরা কাজ শুরু করেছি যে কোনোভাবে কোনো মানুষের যাই হোক দোষক, সে আইনের আওতায় আসবে, কিন্তু আমার দায়িত্ব নয় যে কারো বাড়ি গিয়ে ভেঙে দেবো, কারো বাড়ির জিনিস আমি লুট করে নিয়ে আসবো। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. কারো বাড়ির পুকুরের মাছ আমি ধরে সেটা নিয়ে আসবো, কারো গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাব, এই দায়িত্ব তো আমার নয়। এই দায়িত্ব যে অন্যায় করেছে, অপরাধ করেছে, তার দায়িত্ব পুলিশের, আইনের, আদালতের, তার সে দায়িত্ব পালন করবে। একটি আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে চায়, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বিধি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে অনেক কথা তারা ছড়াচ্ছে। সত্য তথ্য যাচাই না করে আমার মনে হয় কোনো কথা প্রচার করা, এটা সব সাংবাদিকতার প্রকাশ নয়, হতে পারে না। বিএনপি কি বলেছে যে তাদেরকে কোনো প্রোটেকশন দিয়েছে যারা অপরাধ করেছে? সেটা তো করেনি, বরং অতি দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই হৃদয় বিতরণ ঘটনা। যদি শেখ হাসিনার মতো একটা মাফিয়া, একটা দুর্বৃত্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে স্বামী উসমান হোক, সে মাদক ব্যবসায়ী বিপদে প্রদীপ হোক, সে নাটোরের শিমুল হোক, ভয়ঙ্কর সন্ত্রাসী এমপি যাদেরকে পার্লামেন্টের মধ্যে শেখ হাসিনা প্রোটেকশন দিয়েছে, তাদের পক্ষে কথা বলেছে, তারা আরো আস্কারা পেয়েছে এবং তারা একজন শিশু, এই আস্কারার কারণে নারায়ণগঞ্জে তকি একজন কিশোর, আলোকিত একটি কিশোর, ফুটফুটে একটি কিশোরকে হত্যা করার অভিযোগ রয়েছে। সেইটা বিএনপি থেকে কেউ সুযোগ পায়নি, তাদেরকে কেউ কোনোভাবে আস্কারা পায়নি, বরং বারবার প্রশাসনকে আমরা বলেছি যে আপনাদের যে দায়িত্ব হচ্ছে, যে অন্যায় করেছে তাকে গ্রেপ্তার করা, আইনের আওতায় নিয়ে আসা।